আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা প্রথমেই দেখব যে মোবাইল দিয়ে কীভাবে সম্পূর্ণ ভেরিফাইড একটি কোটেস অ্যাকাউন্ট খুলতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে মোবাইল দিয়ে সম্পূর্ণ ভেরিফাইড একটি কোটেস অ্যাকাউন্ট তৈরি করবেন। তো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সরাসরি এরকম একটি সাইটে চলে আসবেন। তো প্রথমেই সাইন আপ। তো সাইন আপ করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের কান্ট্রিটা চুজ করতে হবে। তো আমি এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটা বেছে দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে কারেন্সি, তো কারেন্সি ইউএসডি এটাই থাকবে। আর এরপর হচ্ছে ইমেইল, তো আপনার ফোনে যে ইমেইল রয়েছে সেই ইমেইলটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে একটু ড্র্যাগ করে নিচের দিকে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, জাস্ট এখানে আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর পাসওয়ার্ডগুলো একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন, নাম্বার বা সব কিছু মিলিয়ে, যাতে করে পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয়। এরপরে এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আরও একটি টিক মার্ক দিয়ে দিবেন। দুইটি টিক মার্ক দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক আছে কিনা ভালো করে চেক করে নেবেন। নেওয়ার পর রেজিস্ট্রেশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে ঠিক এভাবে আসবে। তো হাউ টু ট্রেড, যেহেতু আপনি ট্রেড সম্পর্কে জানেনই, তো এগুলো দেখার দরকার নেই, জাস্ট স্কিপ করে দিবেন। তো এখন কথা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। তো এখন অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে, তো প্রথমে আমাদেরকে জিমেইল ভেরিফাই করতে হবে। তো জিমেইল ভেরিফাই করার জন্য আপনারা আগে জিমেইলে চলে যাবেন। তো যাওয়ার পরে সেখানে একটি অলরেডি লিঙ্ক দেখতে পারবেন, যেটা অলরেডি কোটেক্স থেকে পাঠিয়ে দিয়েছে ইমেইল ভেরিফিকেশন করার জন্য। কনফার্ম দ্য ইমেইল, এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে ঠিক এভাবে আসবে। তো যেহেতু অলরেডি আমরা একটি অ্যাকাউন্ট খোলার জন্য এই ইনফরমেশনগুলো দিয়েছি, তো এখান থেকে আমরা রেজিস্ট্রেশনে নয়, জাস্ট লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করে আমরা আমাদের ইমেইল এবং পূর্বে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করে দিব। সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে ঠিক এভাবে আসবে। তো আপনি চাইলে পাসওয়ার্ডটাকে অটোমেটিকলি সেভ করে দিতে পারেন, এতে করে আপনার জন্য সুবিধা হবে, পরবর্তীতে এই পাসওয়ার্ডটা আর দেওয়া লাগবে না। আমরা জাস্ট এই প্রোফাইল আইকনের এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টের স্ট্যাটাস। তো আমরা দেখতে পাচ্ছি যে নট ভেরিফাইড। তো আমাদেরকে আগে ইমেলটা ভেরিফাই করে নিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আনভেরিফাই এবং তার পাশে একটি বাটন দেখতে পাচ্ছি যে রিসেন্ট। তো আমরা এই রিসেন্টে একটা ক্লিক করে দেব। রিসেন্টলি ক্লিক করার পরে আমরা আবারও ফিরে যাব আমাদের জিমেইলে, এবং জিমেইলে আমাদের নতুন করে আরও একটি ভেরিফিকেশন কোড আসবে এবং সেখানে একটি বাটন দেখতে পাচ্ছি কনফার্ম দ্য ইমেইল। তো আমরা এই কনফার্ম দ্য ইমেইলের উপর আরেকটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে আবারও রিডাইরেক্ট করে কোটেক্সে নিয়ে যাবে, আর আমাদের যে জিমেইল সেটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভেরিফাইড। তো আমাদের জিমেইলটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো অনেকে কিন্তু এই জায়গাটাতেই আটকে যায়, এনআইডি কার্ড দিয়ে সম্পূর্ণ ভেরিফাই করার পরেও কিন্তু অ্যাকাউন্টটাকে সম্পূর্ণ ফুল ভেরিফাইড করতে পারে না, এখানে অনেকের প্রবলেম হয়ে থাকে। তো অবশ্যই আপনাদের জিমেইলটাকে আগে ভেরিফাই করে নেবেন। তো এরপর বাকি তথ্যগুলো আমরা ফিল আপ করবো। এরপর এনআইডি কার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেব। তো আমি এখানে ফার্স্ট নাম দিয়ে দিলাম। তো এনআইডি কার্ড অনুসারে আমাদের ইংলিশে যেভাবে নাম রয়েছে আমরা সেভাবে নাম দেওয়ার চেষ্টা করব। তো আমি এমডি দিয়ে দিলাম। তো আমার নাম যেহেতু মামুন, তো আমি এরপর এখানে মামুন দিয়ে দেব। আর আপনাদের নামের শেষে যদি কিছু থাকে ইসলাম বা হোসেন বা মিয়া, তাহলে আপনারা সেগুলো পেছনেও অ্যাড করে দিতে পারেন। এক কথায় 2 লাইনের ভিতরে আপনার সম্পূর্ণ নামটি লেখার চেষ্টা করবেন। তো এরপর আপনাকে জন্ম তারিখ দিতে হবে। তো এনআইডি কার্ড অনুসারেই সঠিকটাই আপনি দিয়ে দিবেন। তো আমি জন্ম তারিখটা দিয়ে দিলাম। তো এখানে একটু এইভাবেই দিতে হয়, একটু বিষয়টা বিরক্তিকর হলেও কিছু করার নেই। তো এভাবে আপনারা দিয়ে দিবেন। এরপর কান্ট্রিটা ডিফল্টভাবে শো করবে। তো এর নিচে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। তো মূলত আপনি আপনার এনআইডি কার্ড অনুসারে আপনি যে এলাকার সে এলাকার থানা এবং জেলার নামটা শুধু দিয়ে দিবেন ইংরেজিতে লিখে, আর বেশি কিছু আপনাকে দিতে হবে না, শুধু উপজেলা মানে থানা এবং জেলাটা দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট সেভে একটা ক্লিক করে দিবেন। তো আপলোড ডকুমেন্টের উপর আমরা একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদেরকে সামান্য কিছু সময় অপেক্ষা করতে হবে। তো এখানে লেখা দেখতে পাচ্ছেন যে আইডেন্টি ভেরিফিকেশন, লেটস গেট ইউ ভেরিফাইড। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি অপশন আমাদের সামনে রয়েছে, সিলেক্ট ইউর কান্ট্রি অফ রেসিডেন্স। তো আমরা এখান থেকে উপরটাকে সিলেক্ট করে দেব, কেননা অল কান্ট্রি অ্যাকসেপ্ট ইউএসএ
আর নিচেরটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। যেহেতু আমরা আমেরিকার নাগরিক না, তাই আমরা আমেরিকার বাইরে, এই জন্য আমরা উপরটাতে সিলেক্ট করব। করার পরে কন্টিনিউ একটা ক্লিক করে দেব। এরপর আপনার সামনে ঠিক এভাবে আসবে আইডি কার্ড, পাসপোর্ট এবং রেসিডেন্স পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স। তো এখান থেকে আমরা আইডি কার্ডটি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এনআইডি কার্ড আপলোড দেওয়ার জন্য ঠিক আমাদের সামনে এভাবে আসবে। তো আমরা এখান থেকে সামনের পার্টের একটি ছবি তুলে দেব, অথবা আমরা আপলোড করেও দিতে পারি। তো আমি ক্যামেরাটাকে চালু করে নিয়েছি, যেহেতু আমি ছবি তুলেই দেব। আর ছবিটা অবশ্যই যাতে ক্লিয়ার হয় এবং কোনো রকমের যেন ছায়া না পড়ে সেদিকে লক্ষ্য রেখে, এবং কোনো রকমের সাইড যাতে কাটা না পড়ে সেদিকেও লক্ষ্য রেখে সুন্দর স্পষ্ট ক্লিয়ার একটি ছবি আপনাকে আপলোড করে দিতে হবে। একইভাবে ব্যাক সাইডের একটি পিক দেওয়ার জন্য আমি আবারও এখানে ক্লিক করলাম, করার পরে ক্যামেরায় ক্লিক করে নিলাম। করার পরে আমি ব্যাক সাইডের একটি ছবি তুলে দিচ্ছি। একই নিয়মে আমি ব্যাক সাইডের একটি পিক তুলে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দুটি ভালোভাবেই পর্যবেক্ষণ করছি। তো আপনার কাছে যদি সবকিছু ঠিক থাকে তাহলে নেক্সট বাটনে ক্লিক করবেন, আর যদি কোনো একটাতে প্রবলেম দেখতে পারেন তাহলে সেটিকে ডিলিট করে নতুন করে আবারও একটি পিক তুলে দেবেন। দেওয়ার পর নেক্সট একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এনআইডি কার্ডটা স্ক্যানিং করবে, এবং সবকিছু ঠিক থাকলেই কয়েক সেকেন্ডের মধ্যেই তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে দিবে। এবং আপনার এনআইডি কার্ডের পিকগুলো যদি ক্লিয়ার না হয়ে থাকে এবং কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হবে না। সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড অনুযায়ী তথ্যগুলো ফিল আপ করেছেন কিনা সেটা ভালো করে চেক করুন, এবং আপনার এনআইডি কার্ডে কোনো রকমের প্রবলেম রয়েছে কিনা এবং ছবিগুলো ক্লিয়ার হয়েছে কিনা সেগুলো চেক করে আবার নতুন করে আপলোড দিতে পারেন। আশা করা যায় আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে। তো অ্যাকাউন্টে ভেরিফাই হয়েছে কিনা সেই জন্য উপরের দিকে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে ভেরিফাইড। তো অ্যাকাউন্ট ভেরিফাই হলে ঠিক এইভাবে একটি টিক মার্ক উঠবে এবং আপনার আইডির নিচে এভাবে ভেরিফাইড লেখা থাকবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতেই পারছেন যে কীভাবে সম্পূর্ণ ভেরিফাইড একটি কোটেক্স অ্যাকাউন্ট খুলবেন।